যাদের শরীরে দুইটি দাগ আছে ওই শরীর কখনো জাহান্নামে যাবে না, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এমনকি এই দাগ দুইটি যদি আপনার শরীরে থাকে জাহান্নামের আগুন আপনাকে গ্রহণ করবে না। সহিহ তিরমিজি 1669 নম্বর হাদিসে বলা হয়েছে, যাদের শরীরে এই দুইটি দাগ থাকবে তাদের জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যাদের শরীরে এই দুইটি চিহ্ন অথবা দুইটি দাগ ফুটে উঠবে, হাসরের দিন সেই দাগ তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের কারো শরীরে এই দুইটি দাগ আছে কিনা অবশ্যই জেনে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার অন্যান্য মুসলিম ভাই বোনদেরকে দেখার জন্য। হয়তো আপনার একটি শেয়ারে শত শত মানুষের কাছে পৌঁছে যাবে এই বার্তা। এই দুইটি চিহ্নের জন্য আপনি হয়তো হাসরে পার পেয়ে যেতে পারেন। প্রিয় ভাই বোনেরা, আমার শেষ নবীর উম্মত হয়ে যদি আপনি নিজেকে ভাগ্যবান মনে করেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন। মুসলিম হিসেবে জন্ম নিয়ে সত্যি আমরা একটা ভাগ্যবান, আলহামদুলিল্লাহ। তো চলুন জেনে আসি কোন দুইটি দাগ যা কারো শরীরে থাকলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। এক নম্বর দাগ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিহাদের ময়দানে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য অথবা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে ব্যক্তি শত্রুর মোকাবেলা করতে গিয়ে শত্রুপক্ষের আঘাতে তার শরীরে ছোট্ট একটা দাগও যদি হয়ে যায় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই দাগওয়ালা শরীরকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন। এই দাগ থাকার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিয়ে দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যাদের শরীরে বিন্দু পরিমাণ দাগ হয়েছে তারা কতই না সৌভাগ্যবান। আল্লাহ আপনাকে জান্নাতি হিসেবে মনোনীত করেছে বলেই আপনার শরীরে এমন দাগ হবার সুযোগ এসেছে। দুই নম্বর দাগ হলো ফরজ ইবাদত। ফরজ ইবাদতের মধ্যে যদি কোনো একটি দাগ তার শরীরে দেখা যায় তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। যেমন যদি কোনো ব্যক্তি নামাজ পড়তে পড়তে দাগ করে ফেলে, যদি আপনার হাঁটুতে, আপনার কপালে, আপনার পায়ে দাগ